এই তো মাত্র কয়েক বছর আগের কথা। আমার এই ছোট্ট মামনিটা তার ভাইয়ার সাথে স্কুলে যাবে বলে সে কি কান্না করতো। আর এখন আলহামদুলিল্লাহ আমার এই মামনিটা একা একা স্কুলে যেতে পারে। গত 1 জানুয়ারি আমার ছোট্ট মামনি আলহামদুলিল্লাহ ক্লাস 3-তে তার নতুন যাত্রা শুরু করেছে। ভাবতেই আসলে বুকটা মা হিসাবে আনন্দে ভরে যায়। দুষ্টু বুড়ি বাবা, বোন যাচ্ছে আল্লাহ রহমতে। একটু চুমু দিতে চাচ্ছে বোন। আচ্ছা ঠিক আছে, চুমু দেন একটু, ওই ফাঁকা দিয়ে চুমু দেন, ওইদিক দিয়ে উঁচু করেন। আচ্ছা, আল্লাহ হাফেজ মনি। দেখি অনেক বাচ্চা আছে স্কুলে যাওয়া নিয়ে মনে অনেক ভয় বা সংশয় থাকে, কিন্তু আমার এই মেয়েটার ছোটবেলা থেকে স্কুল নিয়ে তার মনে কোনো ভয় বা সংশয় কিছুই ছিল না, বরং স্কুলে যাওয়াটাই তার সবচেয়ে পছন্দের বিষয়। যখন সে খুব ছোট ছিল তার ভাইয়াকে স্কুলে যেতে দেখে সেও কান্না করতো আর আধো আধো বলে বলতো আমাকেও স্কুলে ভর্তি করে দাও। তাকে স্কুলে ভর্তি করে দিলাম। তখন প্রতিদিন সকালবেলা পিলখানার ফুটপাত ধরে ভাইয়ের হাত ধরে লাফাতে লাফাতে নাচতে নাচতে তিরিং বিরিং করতে করতে কি অসম্ভব আনন্দ নিয়ে স্কুলে যেত। এতদিন পর্যন্ত তারা দুই ভাই বোন একে অন্যের সঙ্গে ছিল স্কুলে যাওয়ার জন্য, কিন্তু এখন আমার ছেলেটার ডে শিফটে এবং আমার মেয়েটার মর্নিং শিফটে স্কুল হওয়ায় তাদের দুইজনকে আলাদাভাবে স্কুলে যেতে হচ্ছে। তো এজন্য কিন্তু দুই ভাই বোনের মনটা ভীষণ খারাপ। আমার মেয়েটার মন খারাপ হলেও তার মনের মধ্যে কোনো ভয় নেই স্কুলে যাওয়ার জন্য। যেহেতু আজকে প্রথম দিন, ভেবেছিলাম হয়তো একটু প্রথম দিনে যেতে স্কুলে ভয় পাবে, স্কুল তার পরিচিত পুরনো, তো সেজন্য তার কাছে আত্মবিশ্বাসটাও অনেক বেশি আলহামদুলিল্লাহ। তাছাড়াও আমার মেয়েটা অনেক আত্মবিশ্বাসী এবং তার আত্মবিশ্বাস দেখে আমি মা হিসেবে অনেক গর্বিত। স্কুল ছুটির পরে সে মাশাআল্লাহ নতুন বই নিয়ে বাসায় চলে এসেছে আর এসে আমাদের সাথে গল্প গুজব করছে। তার ভাইয়ার সাথে তার কত যে গল্প, আর এই যে আনন্দে আমাকে বই দেখাচ্ছে। নতুন বই, নতুন বইয়ের যেমন ঘ্রাণ সুন্দর তেমন দেখতেও সুন্দর। মাশাআল্লাহ সে সত্যিই খুব স্মার্ট আর ট্যালেন্টেড একটা বাচ্চা। তাকে আমার জীবনে পাঠানোর জন্য আমি আল্লাহর কাছে অগণিত শুকরিয়া আদায় করি। আমার দোয়া একটাই, আল্লাহ যেন তাদের দুই ভাই বোনকে এমন আত্মবিশ্বাস দান করেন যাতে কোনো বাধা বিপত্তি তাদেরকে ভেঙে দিতে না পারে, এমনকি আল্লাহ তাদেরকে যেন কোনো বাধা বিপত্তিই দেন না। আল্লাহর রহমতে যেন ধীরে ধীরে উন্নতির চরম শিখরে তারা পৌঁছে যান। সবাই দোয়া করবেন ওদের জন্য।